তোমাদের দাদা ভাই এই দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছে শ্যাম্পু নিয়ে, মানে আমি শ্যাম্পু কিনেছিলাম অত দামি, তার জন্য সেই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরেছে। তো কালকে রাতে আমি কিছু কমেন্ট দেখলাম, খুব খারাপ লাগলো কমেন্টগুলো। যে কিছু মানুষ আমাকে বলছে যে ঘর বাড়ির এই অবস্থা আর 5,000 টাকা দামের শ্যাম্পু ইউজ করছে। তা আমি বলছি ঘর বাড়িটা যে আমার কেন হয়নি সেটা তো আমি আপনাদেরকে আগেই জানিয়েছি, যে আজকে 1.5 বছর হচ্ছে আমার শ্বশুর গত হয়েছে। 7 বার ভেলুরে যত টাকা পয়সা ছিল সবটা দিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়েছি। লাস্ট বার 8বারের বার যখন আর পারিনি তখন নিজের জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছি। 7 কাঠা জমি আমাদের, সেখান থেকে 3 কাঠা বিক্রি করে দিয়ে ওনার লাস্ট ট্রিটমেন্টটা করিয়েও ওনাকে বাঁচাতে পারিনি। তো আজকে 1.5 বছর হচ্ছে আমার শ্বশুর গত হয়েছে। একটু তো আমাদের সময় দিতে হবে যে আমরা ঘর বাড়িটা করবো, বা আমাদের সেই সুযোগটা দিতে হবে। কিন্তু তোমরা কি বলতো, কিছুটা না জেনে শুনে বা কারোর মানে পারিবারিক কিছু না জেনে শুধু ভাবছো যে আমরা উল্টো পাল্টা কিছু কমেন্ট করে দিলেই হয়তো মানে তার অকাতটা তাকে বুঝিয়ে দেবো। না দেখুন, তালির বাড়ি বলে কি আমরা একটু ভালো খেতে পারবো না, ভালো ড্রেস পরতে পারবো না, না ভালো কিছু ইউজ করতে পারবো না? এটা কোথায় লেখা আছে আমাকে বলবেন? আর ব্যাপারটা হচ্ছে, অনেক মানুষ বলছে এত দামি শ্যাম্পু এত দামি শ্যাম্পু, এটা কিছুই না। অনেক মানুষ আছে অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার চুলটা কালার করে করে না আমার হেয়ারটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তো আমি তার জন্য আমার চুলের পিছনে একটু ট্রিটমেন্ট করছি। ওখান থেকেই আমাকে পার্লার থেকে সাজেস্ট করেছে এই শ্যাম্পুটা, তাই আমি কিনেছি, ইউজ করছি, যাতে আমার হেয়ারটা ভালো থাকে। তাই এটাকে আমি খুব বড় অন্যায় করেছি? আর আমি আমার অকাতেই করছি। আমি আমার মেয়ের স্কুল বন্ধ করে দিইনি, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি না, বা আমার মেয়ের নাচের স্কুল বন্ধ করে দিয়ে সেই টাকা দিয়ে আমি ফুটানি দেখাচ্ছি, তা নয়। আমি আমার টোটাল সংসারটা সামলে সবকিছু পরিপাই করে তারপরেই কিন্তু করেছি। আমি জানি যে আমার যোগ্যতাটা কতটা, আমার পকেটে কত টাকা আছে, আমাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, বা আমি সবটা সামলে আমি কি করে করতে পারবো। আমি তখনই কিন্তু করেছি। আমারও বয়সটা হয়েছে, আমিও কিন্তু সংসার করছি, একটা বাচ্চার মা আমি। আমার মেয়ের স্কুল, নাচ, ড্রয়িং, পড়াশোনা, সবটা A to Z সবটা করে তারপরেই কিন্তু আমি আমার শখটা পূরণ করি। আর এটা শখ নয়, এটা হলো একটা রোগ। আমি মনে করি এটা হলো আমার একটা চুলের রোগ। আমার চুলটা খারাপ হয়ে যাচ্ছিল, ড্যামেজ হয়ে যাচ্ছিল, তাই চুলের তো ওষুধ তো আমাকে দিতে হবে। এটা তো আমার একটা শরীরের রোগ। আর যদি আমার চুল উঠে টাক পড়ে যায় তোমরাই কিন্তু বলবে ওই যে টাক পড়ে গেছে, ওই যে এই অবস্থা ওই অবস্থা। তাই এটাকে আমি খুব বড় অন্যায় করেছি। আসলে দেখুন কথা আছে, আহ অনেকেই আছে আমাকে কমেন্ট করছে যে 2 টাকা দামের শ্যাম্পু মাখলেই তো আমরা হয়ে যায়, আমরা তো 2 টাকা দামের 1 টাকা দামের শ্যাম্পু মেখে দিন কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই কাটিয়ে দিচ্ছেন, আমাদের মারাও কাটিয়ে দিয়েছে, অনেকেই কাটাচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন যে আপনারা এতে আরো বেশি খরচা করছেন? কারণ অনেকেই চুল স্ট্রেটনিং করার শখ থাকে, সামর্থ্যের বাইরে থাকলেও শখ থাকে, তারা কি করে এই 299, এই 2,999 বা 3,000 টাকায় যে অফারগুলো পায় তখন তারা সেই অফারে কিন্তু চুলটা স্ট্রেটনিং করে চলে আসে। কিন্তু জানে না যে আমি ওই কম টাকায় যে চুলটা স্ট্রেটনিং করলাম, আমার চুলটা কিন্তু পুরো 12টা বাজিয়ে দিলাম। 2 মাস 2.5 মাস পর থেকে হেয়ার এখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাবে, হেয়ার রাফ হয়ে যাবে, চুল উঠবে, ভীষণ চুল উঠবে। অনেকেই বলে স্ট্রেটনিং করেছো চুল উঠে টাক পড়ে যাবে। না, তুমি যদি ঠিক জায়গা থেকে ঠিকভাবে করো না, কোনোদিনও চুল উঠবে না। আমার তো একটা চুল ওঠে না, একটা চুল ওঠে না। আমার এরকমই পাতলা হেয়ার, কিন্তু আমার একটা চুল এক্সট্রা ওঠে না, উঠে চলে যায় না। কেন? আমিও অনেকবার এরকম 3,000 2,000 দিয়ে আমিও করেছি, আমার হেয়ার প্রচন্ড খারাপ করে ফেলেছিলাম। তার জন্যই কিন্তু আজকে ব্র্যান্ডের জায়গা থেকে ভালো দাম দিয়ে ভালোভাবে ট্রিটমেন্টটা করছি। কখন করছি? যখন আমার অকাতের মধ্যে আছে তখন করছি। আমি অকাতের বাইরে যেয়ে করছি না, আমার যতটা ক্ষমতা আমি তার মধ্যেই করছি। আমি তো করলে তো আরো 20,000 30,000 টাকা দামের ট্রিটমেন্ট আছে, তার শ্যাম্পু আছে, সেগুলো তো ইউজ করতে পারি, সেটা আমার অকাতের বাইরে বলতে পারি। কিন্তু একটা 5,000 টাকা দামের শ্যাম্পু নিয়ে আপনারা আমার অকাত দেখিয়ে দেবেন, আমার বাড়িঘর নিয়ে তুলনা করবেন, এটা খুবই খারাপ। কারণ যুগ অনেকটা পাল্টে গেছে, কিন্তু আপনাদের মাইন্ডগুলো কিন্তু এখনো সেই পুরোনো যুগেই সীমিত আছে। অনেক দিদিভাইরা ইউজ করে, তারা জানে কেন ইউজ করতে হয় বা কেন ব্যবহার করতে হয়। তো আমি তো কারোর কাছ থেকে টাকা ধার করে বা আপনাদের কাছ থেকে চেয়ে করছি না। আর আপনারা যদি বলেন
যে ফেসবুক ইউটিউব থেকে টাকা পে করছি, না। ফেসবুক ইউটিউব টাকা এই তো 2 মাস হচ্ছে, আমি আমি মাস হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, হার্ডলি 4 মাস। তো 4 মাসেই তো আমি, মানে 4 মাস থেকেই তো আমি টাকা পেমেন্ট পাচ্ছি না। 2 মাস হচ্ছে পেমেন্ট পাচ্ছি। আর প্রথমেই তো মানুষ লাখ টাকা ইনকাম করে না, আমি করছি আমার স্বামীর টাকায়। হ্যাঁ, সে একটু বকাবকি করেছে, কারণ আমি প্রথম থেকে 3-3.5 হাজার টাকা দামের শ্যাম্পু ইউজ করেছি, কিন্তু এবারে 5-5.5 হাজার টাকা একটু লেগেছে, প্লাস কিছুদিন আগে অনেক টাকা দিয়ে স্ট্রেটনিং করিয়েছি। তার জন্য ও হয়তো বলেছে, কিন্তু ও পরে নিজে বুঝতে পেরেছে যে, যখন ও বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা করাটা ঠিক হয়েছে বা এটা ঠিক, তখন সে কিন্তু বুঝতে পেরেছে। তা ব্লগটাও করেছে, আমাদের রেগুলার ডেলি ব্লগ, তার মধ্যে দুটো মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরে ও। তা সেটাই হয়তো তুলে ধরেছে। কিন্তু তোমরা ওই ভিডিওটা নিয়ে, একটা শ্যাম্পু নিয়ে যে আমাকে এত নোংরা নোংরা গালাগালি করবে। অনেক দিদিভাইরা আমাকে অ্যাডভাইস দিয়েছে যে এটা আগে ঘর বাড়িটা ঠিক করো, এই করো ওই করো, সেইগুলো আমি কোনো কিছু বলছি না, কারণ তারা বড়, আমাকে বলতেই পারে যে এত পয়সা এদিক ওদিক না করে করো, ঘর বাড়ি করো। ঘর বাড়ি করবো দিদিভাই, তাদেরকে নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে এত নোংরা নোংরা গালাগালি করছে এসে। কেন? আমি কি কোনো নোংরামি করেছি বা আমি কোনো খারাপ কাজ করেছি যে আমাকে আমার কমেন্ট বক্সে এসে এত নোংরা নোংরা গালাগালি করছেন আপনারা? কেন? এই কমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ পড়ে, দেখে। আপনাদের অকাতটাও কিন্তু জেনে যাচ্ছে যে আপনারাও কিরকম, মানে ভদ্র সমাজের মানুষ। আমি নয় অভদ্র, আমি মুখের ওপর জবাব দিয়ে দিই। আমার মুখে যা আসে আমি সেটা বলে দিই, আমার মনের ভিতরে লুকিয়ে রাখি না। আমার মুখে যা আসবে আমি ছেড়ে কথা বলি না। তো আপনারাও তো তার থেকে জঘন্য দেখতে পাচ্ছি, কারণ আপনারা আমাকে ভদ্রতা শেখাতে এসে আপনাদের নিজেদের অভদ্রতা যাকে বলে, মানে আমি কথাটা ঠিক করে বলতে পারছি না, আপনাদের এই অভদ্রতা সবাই কিন্তু দেখে নিচ্ছে। তো প্লিজ ভালো কমেন্ট করুন। আমি বলছি না যে আমাকে খুব ভালো বলুন, আমাকে বিশ্ব সুন্দরী বলুন, এইসব বলছি না। বোন হিসাবে কিছু অ্যাডভাইস দিতে পারেন, ভালো কথা বলতে পারেন যে বোন এটা ঠিক না, একটু ঘর বাড়ি করো। হ্যাঁ, ঘর বাড়ি করবো দাদা ভাই, ঘর বাড়ি তো করতেই হবে, আর নিজেকেও একটু ঠিক রাখতে হবে, তাই না? নিজেকে ঠিক রাখা মানে যে আমি ঘরে নুন ভাত খাই, ঠিক আছে, আমি লোককে কেন জানতে দেবো যে আমি আমি ঘরে নুন ভাত খেয়ে এসেছি? আর একটা কথা, আপনি ভালোভাবে, মানে আপনি যদি ভালো কোথাও একটা জায়গায় যান না, বা কোনো দরকারে যান, আপনারা দেখবেন একটা ছেঁড়া জামা কাপড় বা পুরোনো জামা কাপড়, বা আপনার মধ্যে কোনো, মানে চুলগুলো এবড়ো খেবড়ো, মুখ চোখ এরকম, গায়ে ট্যান পড়া, মুখে ট্যান পড়া, চুলগুলো এবড়ো খেবড়ো হয়ে উস্কো শুষ্কো, দেখবেন আপনাকে মানুষ পাত্তাই দেবে না, আপনার গেট আপ দেখে আপনাকে পাত্তাই দেবে না, কোনো ভালো জায়গায় আপনাকে পাত্তাই দেবে না। কিন্তু আপনি যদি একটু ভালো ড্রেস আপ করে যান, একটু ফিটফাট হয়ে যান, দেখবেন মানুষ আপনাকে পুতু পুতু করবে, বসুন, দাঁড়ান, এই সেই। কেন বলুন তো? এখনকার দিনে ড্রেসটা আর আপনার গেট আপটা ভীষণ ম্যাটার করে এই সমাজে, মানে এখন যা চলছে দুনিয়াতে। তো আমি ঘরে যাই খাই যাই করি, রাস্তাঘাটে তো একটু ভালোভাবে বেরোতেই হবে, জিন্স টপ পরি। কেন পরবে? যার বর কাঠমিস্ত্রি, যার টালির বাড়ি, যার টালির থেকে জল পড়ে, সে এত ফুটানি জিন্স জিন্স টপ পরছে। জিন্স টপ পরাটা কি খারাপ? জিন্স টপ পরলে কি কোটিপতি হয়ে যায় নাকি? জিন্স টপ পরলে, মানে আমি কিছু কিছু মানুষের কমেন্ট দেখে ভাবছি এরা, মানে কোন যুগের মানুষ এরা? জীবন অনেকটা এগিয়ে গেছে, কিন্তু মাইন্ডটা কিন্তু ওখানেই সীমিত হয়ে রয়েছে। আমি এগুলো বলতে চাইতাম না, কিন্তু বললাম। আসলে আমি তো আবার পেটের ভিতরে কথা রাখতে পারি না, আমি বলে দিতে, মানে যতক্ষণ না বলবো ততক্ষণ আমার ভিতরে উসকুস উসকুস করতে থাকে। তোমরা সেটা ভালো করেই জানো যে আমি বলতে কাউকে ছাড়ি না, আর আমি কাউকে খারাপ ভাবে বলছি না। আমার বলার একটাই কারণ, আমার টালির বাড়ি হোক যাই বাড়ি হোক, আমাকে ভালো করতে হবে, ভালো খাটতে হবে, সমাজের সঙ্গে ঠিকভাবে চলতে হবে। আর আমার ঘরে এমন, মানে হয়তো টালির বাড়ি হতে পারে, আমার ঘরে এমন অভাব নেই যে আমার একটা টিভি নেই, আমি লোকের বাড়ি টিভি দেখতে যাই। আমার ঘরে একটা ফ্রিজ নেই, আমি লোকের বাড়ি থেকে 1 বোতল ঠান্ডা জল আনতে যাই। বা আমার ঘরে গ্যাস নেই, আমি কাঠে রান্না করি। বা বলতে পারো আমার ঘরে দোকান বাজার নেই, আমি লোকের থেকে ধারের দোকান বাজার করে নিয়ে আসছি। এসব কিন্তু না, আমার সবটাই আছে। আমার টালির ঘর হতে পারে, আমাদের 3 জনের সংসারে যেটুখানি দরকার ওইটুখানি আমার আছে। আমার কারোর থেকে চেয়ে এনে বা ভিক্ষা করে এনে করার মতন, মানে সেরকম পরিস্থিতি এখনো আসেনি। তোমাদের দাদাভাই যেটুখানি ইনকাম করে আমাদের হাসতে হাসতে চলে যায়। আর আমি একটু ভালো কিছু ইউজ করি, তোমরাও করো, দেখবে তোমাদেরও হেয়ার স্কিন সবটাই ভালো থাকবে। কারণ তোমরাই বলো আবার আমার চুলটা না কিরকম হয়ে গেছে। আরে 1 টাকা 2 টাকা দামের ক্লিনিক প্লাস গুলো মাখলে তো ওরকমই হবে। আমি সবাইকে বলছি না, সবার তো ক্ষমতায় হয় না।
যে আমি অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করবো। সবারই ইচ্ছা করে আমি আমার হেয়ারটা ভালো রাখবো, কিন্তু অনেকের পরিস্থিতিতে হয় না। আমার পরিস্থিতিতে হয়েছে, আমি করেছি। সবটা বজায় রেখে, সবটা সবটা বজায় রেখে তারপরে কিন্তু করেছি। ইউটিউব ফেসবুকের টাকায় করিনি। ইউটিউব ফেসবুকের টাকায় যেটা আসে ওটায় কিছুই হয় না। সবটাই তোমাদের দাদা ভাইয়ের টাকায়। তো প্লিজ তোমরা অ্যাডভাইস দাও, ভালো কথা বলো, যেটা করা উচিত কোনটা করা উচিত না, কিন্তু গালাগালি প্লিজ করো না। গালাগালি করার মতন কিন্তু ভিডিও আমি করিনি, নোংরামি ভিডিও কিন্তু করিনি। তো প্লিজ দাদা ভাই, দিদি ভাই, কাকিমা, সবাইকে সম্মান দিয়ে বলছি, প্লিজ এইসব কমেন্টগুলো করো না। তোমাদেরই চরিত্রগুলো কিন্তু ধরা পড়ছে। আমার তো, আমার নয় মুখের ভাষা খারাপ, আমি মানছি, তোমরাই বলছো আমার মুখের ভাষা খারাপ, আমি এরকম বরকে এরকম করি। তো তোমরাও কতটা ভালো সেটাও কিন্তু সবাই দেখে নিচ্ছে। একটা শ্যাম্পু নিয়ে এত বাড়াবাড়ি করাটা মনে হচ্ছে না যে এখনকার দিনে মানায়। তো অনেকে আবার বলেছে আম্বানির বাড়িতেও এত দামি শ্যাম্পু ইউজ করে না। আম্বানির কথা যদি বলেন, তাহলে আমি বলি আম্বানির বাড়িতে কি হয় না হয় আমরাও কিন্তু জানি না। আমরা যতটা শুনেছি বা দেখেছি যে ওনার স্ত্রী নাকি সকালে সোনার কাপে চা খায়, আর এক কাপ চায়ের দাম নাকি 1 লাখ টাকা। শুনেছি, দেখতেও যায়নি আর খেতেও যায়নি যে কিরম টেস্ট। তো আম্বানির সঙ্গে আমাকে তুলনা করবেন না প্লিজ। আমরা তো ওই 10 টাকা দামের চা পাতার প্যাকেট নিয়ে এসে আমাদের 1 কাপ চা খাওয়া হয়ে যায়। তো আম্বানির মতন চা খাওয়ার মতন অকাত আমাদের নেই। ওরকম করলে হয়তো আপনারা বললে মানিয়ে নিতাম যে হ্যাঁ ঠিকই তো, কালির বাড়ি 1 লাখ টাকা চা খাচ্ছি। তো আপনারাও জানেন না, আমরাও জানি না ওরা কত দামি দামি কত কিছু ইউজ করে না করে। ওরা ওনাদের সঙ্গে আমাকে তুলনা করো না। তো এই কমেন্টগুলো একদম বেকার, তাই না? এই কমেন্টগুলো করা কিন্তু একদমই বেকার। আর অনেকেই বলছে বুড়ি, বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ভিডিও করছে। আমার মাত্র 9 বছরের মেয়ে, আমি বুড়ি হয়ে গেলাম? আর যদি বুড়ি হয়েই যাই, মানলাম বুড়ি হয়ে গেছি, যদি বুড়ি হয়েই যাই, তাহলে আমি জিন্স টপ করতে পারবো না? তাহলে তা বলে আমি চুল স্ট্রেটনিং করতে পারবো না? তা বলে আমি ভিডিও করতে পারবো না? এটা কিরকম কথা? নাকি আমি সাজতে পারবো না? মানে কিরকম কথা এটা? মেয়েদের এখন মানে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, নাতিপুতি হয়ে যায়, তারপরেও মানুষ এখনো কত মডার্ন, এখনো কত মানে কিছু কিছু মানুষকে দেখি কত বয়স হয়ে গেছে, কত সুন্দর ড্রেস আপ, শর্ট শর্ট ড্রেস আপ, কত সুন্দর ভাবে। তা আমার মাত্র 9 বছরের একটা মেয়ে, 14 বছরে বিয়ে হয়েছে, তার জন্য পড়াশোনাটাও বেশি হয়নি, মা ছিল না, কেউ দেখার মতন কেউ ছিল না। তো মামা বাড়ি আমার সামনে, তা তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছিল এই মামা বাড়ি এসেই। মামা বাড়িতেই বেশি থাকতাম মা মারা যাওয়ার পর থেকে। তো সেইভাবেই খুব তাড়াতাড়ি খুব কম বয়সে বিয়েটা করে ফেলেছিলাম। আর মেয়েটাও খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে মেয়েটাও হয়েছিল। তো কখনো যদি সামনে আসো, বুঝতে পারবে আমার মেয়ের সঙ্গে আমার ডিফারেন্সটা। হয়তো ক্যামেরায় একটু ওরকম লাগতে পারে বা কিছু, যাই হোক, তো সামনে এসে দেখতে হবে, তাই না? আর যারা দেখে গেছে তারা জানে আমার বয়সটা কত। বা তোমাদের যদি আধার কার্ডটা দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে। তোমরা আসবে একদিন বাড়িতে, আমি আমার আধার কার্ডটা দেখিয়ে দেবো আমার বয়সটা। তো প্লিজ কাউকে কমেন্ট করো, কিন্তু কাউকে আঘাত দিয়ে নয়। কমেন্ট বক্স খোলা বলে কমেন্ট বক্সটাকে ডাস্টবিন বানিয়ে দিও না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। ভিডিও করছি, নোংরা নোংরা ভিডিও করছি না। যারা নোংরামি করছে ইউটিউব ফেসবুকে, তাদের যে কমেন্টগুলো করলে হয়তো ভালো লাগবে। তা ফেসবুক, যত আমার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে, থ্যাংক ইউ সো মাচ এতটা পাশে থাকার জন্য। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, লাভ ইউ। তোমরা পাশে আছো বলে আজকে এই জায়গাটায় আছি, আরো জায়গাটা করব তোমরা পাশে থাকলেই। তো আজকের মতন টাটা, আমার কথায় কেউ খারাপ মনে করো না। টাটা।